গুড মর্নিং বন্ধুরা। বর্ধমান ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর অম্বিকা কালনা থেকে এখন আমি আমার ব্লগটা করছি। পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরেই পরের দিন ব্যাগ গুছিয়ে কালনা। মাঝে কেটে গেছে একটা দিন, বিশেষ কিছু করিনি, রেস্টই করেছি, তাই সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বেরোনোর আগে থেকেই দিদি বলছিল যে জিনিয়া এখানে আসলে একবার মায়াপুর ঘুরে যেও। কালনার আশেপাশে ঘুরে যাওয়ার জায়গা বলতে নবদ্বীপ, মায়াপুর এই। আর যতবারই যাই ওখানের 108 শিব মন্দির, কালনা রাজবাড়ি সবই তো আপনাদের দেখাই। সেই সব জিনিসই আপনারা এর মধ্যেই আমার ব্লগে দেখে নিয়েছেন। আমার কিন্তু এই গরমের সময় কোথাও ঘুরতে যেতেই ভালো লাগে না। এমনিতেই বেড়াতে যাওয়ার সময় আমাদের কমে গেছে, বেড়াতে যাওয়াই হয় খুবই লিমিটেড। সৌম্যের জন্য আমাদের ঘুরতে যাওয়া প্রায় 4 বছর বন্ধ। তাই আমি একটু ঘুরতে বেড়াতে না একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গাতেই ভালোবাসি। ভুলভাল জায়গায় রিসোর্স খরচ করার মতো মেন্টালিটি আমার আর নেই। আমি ঘুরতে যেতে ভালোবাসি ঠিক দুর্গাপুজোর পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এখন আবার তো সৌর্যের পরীক্ষা, ফেব্রুয়ারি থেকে এগোতে এগোতে জানুয়ারির 27 বা 25-এ এসে পৌঁছেছে। তাই ফেব্রুয়ারি অবধি আর বলতে পারছি কোথায়, অন্তত নভেম্বর ডিসেম্বর এই দুটো মাসই হচ্ছে এখন আমাদের ঘুরতে যাওয়ার সময়। আর দেখুন ওই সময়টা বাদ দিয়ে বাকি পুরো সময়টাই হয় সাংঘাতিক বৃষ্টি হয়, নয় সাংঘাতিক গরম পড়ে। তাই ওই সময়গুলো আমি ঘুরতে যেতে একদমই চাই না। কিন্তু যাই হোক, দিদি বলছে বলেই আর দিদির ভাইয়ের ইচ্ছে, তাই জন্যেই আমরা যাচ্ছি এখন মায়াপুর ঘুরতে। রাস্তার দৃশ্য অসামান্য সুন্দর ছিল, প্রচুর ক্যাপচার করেছিলাম, যা এডিটিংয়ের সময় আমায় বাদ দিতে হয়েছে। কারণ অনেকগুলো, এক হচ্ছে গাড়ির ভেতর গান চলছিল, আমরা নাচানাচি করছিলাম। উপরন্তু বেশ খানিকটা যাওয়ার পরেই সৌর্যের শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। আমি ঠিক বুঝতে পারছি না কেন। পুরো কমপ্লিট হোক, হাতটা ধুয়ে দাও শুধু এখন। কোনোদিন এরকম হয়নি, আজকে সৌর্যের শরীরটা সত্যি খারাপ। কিচ্ছু সেরকম খেয়ে আসেনি, হালকাই খেয়ে এসেছে, বিস্কিট, হরলিক্স এরকম। কিন্তু আজকে সৌর্য এই নিয়ে 3 বার বমি করলো। তবে প্রত্যেকবার গাড়ির ভেতর করেনি, প্রত্যেকবারই নেমে করেছে। এখন একটা কাছের ফার্মেসিতে জামাইবাবু নিয়ে গেছে, ওই কিডস ডম্পেরিডন একটা খাওয়ানো হবে, দেখা যাক। তবে মনে হচ্ছে না আমরা ভোগের কুপনটা পাবো। এই রাস্তায় প্রচুর বাম্পার, প্রচুর, আর স্পিড তোলা যাচ্ছে না যতক্ষণ আমরা হাইওয়েতে উঠছি। এখন দেখা যাক, 12টার মধ্যে তো টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। এবারে যদি মহাপ্রভু চান আমরা পাবো টিকিটটা, আর যদি না পান তাহলে আর কিছু বলার নেই, কারণ টাইম কিন্তু নেই আমাদের হাতে। আর যেহেতু স্পিডটা তোলা যাচ্ছে না, আমরা কটায় ঠিক পৌঁছবো এখনো বলতে পারছি না। এখনই প্রায় 11টা বাজতে চলেছে, দেখা যাক। কর্মসূত্রে বাবু বহু বছর সিউড়িতে এবং কালনায় ছিলেন। তো কালনা থেকে মিস্টার বিশ্বাসের হাতের তালুর মতো মায়াপুর চেনা। প্রায় 10-12 বার উনি কালনা থেকে মায়াপুর এসেছেন, সেই কারণে ওনার বেশ ভালো মতো ঘোরা। তবু ওই দেখা যায় চূড়ো। চলুন এবার একটু ঘুরেই আসি। দেখে নিন, এই যে এসে গেছি আমরা। বাবা কত কষ্ট করে এসে যাওয়া। এইবারে দেখো টিকিট পাও কিনা। জামাইবাবু, দিদি আর তুমি চলে যাও, আমরা দিয়ে দিচ্ছি, ব্যবস্থা করে নিচ্ছি। না না, ওকে না, দৌড়তে পারবে না, থাক। দীপ মনে পড়ছে গেটটা দেখে কিছু? ছোটবেলা একদম ভুলে গেছে দীপ, দীপের কিচ্ছু মনে নেই। হ্যাঁ, ও অনেক ছোটবেলায় এসেছে। আমাদের মেইন যেটা স্ট্রাগল সেটা হচ্ছে আমরা ভোগের কুপন পাবো কিনা, আর সেই জন্যেই দিদি আর জামাইবাবু কিন্তু দৌড় মেরেছে। এখন দেখা যাক। এই দেখুন সামনের দোকানগুলোতে সব গোপী ড্রেস পাওয়া যাচ্ছে। তবে আমরা কিন্তু একদম অথেন্টিক মায়াপুরে যে ড্রেস অ্যালাউ সেই ধরনের ড্রেস পরেই এসেছি। এখানে কিন্তু কোনো স্লিভলেস, 3/4, ওয়েস্টার্ন ড্রেস এসব অ্যালাউ না। সেই জন্য আমরা একদম অনুমোদিত ড্রেস পরেই এসেছি। চলো চলো। বাহ, দারুণ দারুণ দেখি, দারুণ। এটা তো ভীষণই সুন্দর। এগুলোর কিরম কস্টিং হয় জানতে হবে।
দারুণ সুন্দর। সারি সারি দোকান এখানে সমস্ত, যে কোনো মানুষ যদি পছন্দ করে এখান থেকে নিতেই পারে। খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। ও এগুলো ইয়ের কাপড়ের, আমি ভাবছিলাম তুলসী কাঠের। সব সারি সারি গোপী ড্রেসের দোকান। অনেকেই আছে ফটোশ্যুট করার জন্য নেয়। সুন্দর সুন্দর গোপী ড্রেস রয়েছে। 1 নম্বর গেট। মিস্টার বিশ্বাস ঢুকে পড়েছেন। এই যে গেট, আমি কিছু দেখতে পাচ্ছি না, আপনারাই যে দেখতে পাচ্ছেন। আমার সানগ্লাসের ভেতর দিয়ে পুরোটাই আমি একদম অন্ধ। আহা, দিদিরা গদা ভবনে কাটবে, আমরা গীতা ভবনের এখান থেকে ট্রাই করছি। 6 ইয়ার্স অবধি 50 রুপিস। এটা গদা ভবন তো, গদা ভবনে 6 ইয়ার্স অবধি 50 রুপিস। কথা বলে নে। এই যে এখানে গদা ভবনে টিকিট দিচ্ছে, ওরা কেটে নিয়েছে। সৌর্যের কম লাগবে, সৌর্যের 50 রুপিস, আর আমাদের বাকিটা পুরোটা 80 রুপিস। জিজ্ঞেস কর। হ্যালো হ্যালো, ওই সাবাস। কোনটা চয়েস করছিস? বড়গুলো কোনটা? এটা বড়, এটা হচ্ছে 270 টাকা। হ্যাঁ ওইটাই, ওই তো। ওইটা দুটো দিয়ে দিন। তোমাদের লাগবে? না, আছে। খুলে টুলে যাবে না তো? একটু দেখে দেবেন। হ্যাঁ, আমাদের চামড় কেনা হয়েছে। চলুন এবার মন্দিরের দিকে যাই। 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এখানে সমস্ত চার্ট রয়েছে। 4:30টায় মঙ্গল আরতি, 7টায় দর্শন আরতি, 8টায় ভাগবত পাঠ, 8:30টায় ধূপ আরতি, 11:45 ভোগ নিবেদন এখন হচ্ছে, 12টায় ভোগ আরতি, তারপর আবার 12টার পর থেকে বন্ধ থাকবে। এরপর 4টেয় ধূপ আরতি, 6টা থেকে সন্ধ্যারতি। আমরা এই 6টা 6:30 নাগাদ সন্ধ্যারতিটা দেখে আমরা রিটার্ন করব। 7:30টায় ভাগবত গীতা পাঠ, গীতার ক্লাস আছে অ্যাকচুয়ালি, আর 8:15 শয়ন আরতি। মন্দিরের বন্ধ থাকার টাইম সকাল 5:30, দুপুর 1টা, রাত্রি 8:30। প্রচুর কাজ এখনো বাকি। আমি শুনেছিলাম শেষ হয়ে গেছে কাজ। প্রচুর কাজ বাকি। 27-28-এর আগে হবে না, 28-এ হতে পারে। গাড়ি থেকে নেমেই দিদি আর জামাইবাবু দৌড়ে চলে গেছে গদা ভবনে টিকিট কাটতে। সৌর্যের ওখানে হাফ টিকিটের ব্যবস্থা আছে, কিন্তু দিদি জামাইবাবু কদিন আগেই আসা সত্ত্বেও ভুলেই গেছে যে বাচ্চাদের একটা হাফ টিকিট হয়। সৌর্যের জন্যেই ফুল টিকিট কেটে নিয়েছে। তো গদা ভবনে 80 রুপিস করে নেয়, বাট বাচ্চাদের জন্য 40 রুপিস, অর্থাৎ হাফ টিকিট। কিন্তু ওরা কিভাবে যে হাফ টিকিট আর ফুল টিকিটের প্রসাদ আলাদা করে সেটা আমি বলতে পারবো না। প্রচণ্ড গরম ছিল, বিশ্বাস করুন, পুরো চামড়া জলা গরম, যেটা আমি আগের ব্লগেও বলেছিলাম। এত গরম আর এত হিউমিডিটি ভাবা যায় না। এই যে চৈত্র মাসের মাত্র কটা দিন পার হয়েছে, পুরো জ্যৈষ্ঠ মাসের মতো গরম লাগছে। আর আমি বারবার বলছিলাম এই যে খালি পায়ে হাঁটতে হবে একটু পরেই, তখন আমাদের কী দশা হবে। পাশ থেকে একজন বলে উঠল, যখনই পায়ে গরম লাগবে হরে কৃষ্ণ বলে দৌড় দেবেন, তাহলে দেখবেন সারা শরীর ঠান্ডা হয়ে যাবে। কথাটা শুনে মজা লাগলেও এটা ওনারা মনে প্রাণে বিশ্বাস করেন। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার। এইখানে জুতো রাখার পরে আমরা আলাদা করে আরও একটা কাউন্টারে গিয়ে মোবাইলগুলো জমা করে দিয়েছি। সত্যি বলছি, এই মোবাইলটা থাকলে আপনাদের যে কত কিছুই দেখাতে পারতাম, তা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার জীবনের শ্রেষ্ঠ আফসোস হয়ে রইল এই ডেটে মায়াপুরে এই টাইমে এই জায়গায় মোবাইল জমা রাখা। হ্যাঁ, ভিতরে ইস্কনে মায়াপুরে
রাধাকৃষ্ণের মূর্তি আপনারা সবাই ছবিতে দেখেছেন, কিন্তু ওখানে আমরা যে ডিভাইন এক্সপিরিয়েন্স করেছি, দারুণ দারুণ। চলুন আমরা এক্ষুনি বেরোলাম। ভেতরে তো কোনো রকম অ্যালাউ নেই, কোনো রকম ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই। আজকে আমরা খুব মজাই করেছি, আমরা প্রচুর আনন্দ করেছি। একদম আরতির সময়টাই গেছিলাম, নাম উঠে গেছে কি সব বলছে দেখুন, কি ভালো আনন্দ করেছি, একদম ভজন কীর্তন সব শুনেছি, খুব মজা হয়েছে। নতুন মন্দিরটা সম্বন্ধে কিছু বল। নতুন মন্দির আমাদের আর আমার 2 বছর পরে, কবে খুলবে? আমার তো মনে হয় 2 বছর পরে খুলবে, তাই না? তার আগে তো মনে হচ্ছে না হবে। অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি আমাদের। এই ভেতরে যদি ক্যামেরাটা অ্যালাউ থাকতো বন্ধুরা, কত কিছুই যে দেখানোর ছিল। সবাই দেখেছেন ভেতরে জিনিসপত্র, কিন্তু আমরা যে পিওর অ্যান্ড ডিভাইন এক্সপিরিয়েন্সটা করলাম ওটা আমরা শেয়ার করতে পারলাম না। আমি, দিদি, মৌ সব কোলে মানে উলু দিয়ে 2 হাত তুলে একদম সংকীর্তন করতে পেরেছি, ডান্স করতে পেরেছি। কি যে দারুণ অভিজ্ঞতা হলো। আর অনেক কিছু কিনেওছি, এই যে সেগুলো পরে দেখাচ্ছি, সেগুলো বাড়ি গিয়ে শেয়ার করতে পারবো। কি ডিভাইন এক্সপিরিয়েন্স যে হলো ভেতরে, মানে চোখে জল ধরে রাখার মতো না। মানে আমি যতবার আসি চোখ দিয়ে জল বেরোয়, কিন্তু এবারে যে এত মন ভরেছে কি বলবো। আমি, সৌর্য দুজনেই একদম সাষ্টাঙ্গে প্রণাম করতে পেরেছি, ভক্তদের রজ মাথায় নিতে পেরেছি, সারা শরীরে নিতে পেরেছি, ঠিক যেরকম বৃন্দাবনে পাওয়া যায় ঠিক সেই রকম। খুব 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 সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। মৌ কাল রাত্রি থেকে কিছু খাইনি, আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। সবার খিদে পেয়েছে, শুধু মৌ না, সবারই খিদে পেয়েছে। এবার যাবো, ভোগ প্রসাদটা খাবো। বিশাল লাইন পড়েছে, সামনেই গদা ভবন, এই যে আমরা ওখানেই যাচ্ছি। এতক্ষণ তো ক্যামেরাটা ছিল না, মোবাইলটা ছিল না, তো ওই জন্য এতক্ষণ দেখাতে পারিনি। এবার চলো, এইবার পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। হরে কৃষ্ণ। ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল নৃসিংহদেবের মূর্তি, আর তার ডান দিকেই সেই অপূর্ব মনোরম দৃশ্য। খুব সুন্দর গানের সাথে চলছে আরতি। হ্যাঁ, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ভোগ আরতি। এই ভোগ আরতিটা দেখতে না পারলে আমাদের সন্ধ্যারতির জন্য অপেক্ষা করে অবশ্যই থাকতে হতো। একদিকে ছেলেরা আর অন্যদিকে গোপী ড্রেস পরা মেয়েরা কীর্তনের সুরে সুরে নৃত্য করে চলেছে। এই নৃত্যটার আলাদা একটা প্রশিক্ষণ হয়, যেটা ওদের ওখান থেকে দেওয়া হয়। যারা এখানে সন্ন্যাস জীবন যাপন করতে ইচ্ছুক তাদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আর তারা এখান থেকে প্রশিক্ষিত হওয়ার পরেই এই ধরনের নৃত্যগুলো ভগবানের সামনে অর্থাৎ ঈশ্বরের সামনে উপস্থাপনা করার সুযোগ পান। সেই নৃত্যের তালে তালে আমরাও পা মেলাতে আরম্ভ করি। আমি, মৌ, আমরা, দিদি, সবাই আমরা 3 জন গোপী ড্রেস পরিণী, তো কী হয়েছে, 2 হাত তুলে নৃত্য করেছি, কীর্তন করেছি। সৌর্যকে ওখানে উল্টে পাল্টে যারা ভক্ত আছে তাদের ভক্তরজ তাদের সৌর্যের গায়ে মাখিয়েছি। প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড আনন্দ। তারপর আমরা ভিতরে একটা শপ আছে সেখানে প্রবেশ করি। ওখানে চৈতন্যদেবের জীবনের নানান বিশেষ অংশ আঁকা রয়েছে খোদাই করে, তো সেটার সাথে সাথে দোকানও রয়েছে। তবে সব জিনিসের অস্বাভাবিক দাম। লোকাল মার্কেটে আপনি যে দামে কিনবেন ওখানে সেই সব জিনিসের তার 2 গুণ 3 গুণ দাম। তবুও মায়াপুরের জিনিসের মায়া কাটানো অতই কি আর সহজ। তাই সেখান থেকে জিনিসপত্র কিনে এবার আমরা গদা ভবনের সামনে, আমরা ব্যারিকেড করা রয়েছে এবং এখানে লাইন দেওয়ার আলাদা জায়গা রয়েছে, সেখানে যাচ্ছি। এই সময় মিস্টার বিশ্বাস আর সৌম্য গেছে হারিয়ে, অর্থাৎ ওরা ছবি তুলতে কোথাও একটা দাঁড়িয়ে পড়েছে। এই যে দেখছেন সৌর্য দৌড়ে দৌড়ে লাইনে দাঁড়াচ্ছে, পিছনে আমি আর সৌর্য যখন লাইনে দাঁড়িয়ে প্রায় একটা চ্যানেল কভার করে ফেলেছি, তখন দেখি ওরা নেই। কীরকম মাথাটা গরম হয় বলুন, পেটের ভেতর তখন ছুঁচো দৌড়চ্ছে। আসো আসো আসো, চলে আসো। ওরম করো না, বোতল পড়ে গেলে কিন্তু রিয়া যাওয়া যাবে না।
এরা কোথায় গেল আবার? দিদিরা মনে হয় আমাদের খুঁজে পাচ্ছে না। এগাও সৌর্য, এগাও সৌর্য, এগাও। প্রচন্ড গরম। এই যে খাবারের কুপনগুলো হাতে হাতে নিয়ে নিয়েছি। বিশ্বাস করুন গরমকালে আমি এই জন্য কোথাও বেড়াতে যেতে চাই না। শুধুমাত্র ভোগারতির সময়টাই যা আমরা প্রচণ্ড রকম উপভোগ করেছি। সব জিনিসের কস্টিং বেশি, ওই জিনিস আপনি বাইরে থেকে অনেক কম দামে কিনতে পারবেন, আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু ওই যে মায়াপুরের মায়া কাটিয়ে ওঠা সহজ নয়, তাই ওখান থেকেই কিনলাম। তারপর হাত মুখ ধুয়ে প্রচণ্ড গরমে তেতে পুড়ে যেন ওখানে ছাড়া ভোগ প্রসাদ আমরা কোথাও পাবো না, সেই কারণে হাত মুখ ধুয়ে আমরা ঢুকে গেলাম গদা ভবনে। আর এই গদা ভবনে ঢুকে এখন আমরা লাইনে দাঁড়িয়েছি। তবে এখন ব্যবস্থাটা গদা ভবনের অনেক পাল্টে গেছে, সেটা আমি লাইনে দাঁড়িয়ে আপনাদের এক্সপ্লেন করছি। এরপরে আমরা আর বেশি কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ প্রচণ্ড গরমে আমার আইফোন চোখ কপালে তুলে শুয়ে পড়েছিল। এই যে দেখছেন বসার টেবিল রয়েছে, এই সংক্রান্তই আপডেট এসেছে। এখন আমরা ঢুকে দেখছি সিস্টেমটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা লাস্ট যেবার এসেছিলাম তখন ওই গাড়ি সিস্টেম ছিল, নিচে বসা হতো আর এই গাড়িতে করে ঠেলে ঠেলে সমস্ত খাবার সার্ভ করা হতো। এখন হচ্ছে বুফে সিস্টেম হয়ে গেছে। তুমি বুফের মতো করে গিয়ে খাবার দাবার নিয়ে তুমি ইচ্ছে করলে নিচে বসেও খেতে পারো, আবার ইচ্ছে করলে এই যে পেছনে টেবিল চেয়ারগুলো আছে এখানে বসেও খেতে পারো। এটা অনেক ভালো, সুবিধাজনক। আমাদের প্ল্যান ছিল আমরা সন্ধ্যারতি দেখে ফিরব, কিন্তু যেহেতু ভোগারতি দেখে নিয়েছি আর এই দুঃসহ গরম, আর আমার মনে হয় বাড়িতে এবং অন্যান্য জায়গায় এসিতে থাকতে থাকতে না আমাদের গরম সহ্য করার ক্ষমতাও কমে গেছে। আমরা খুব ভালোভাবে খেলাম। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, আর সাথে ছিল এঁচোড়ের তরকারি, মাটার পনির আর পায়েস। খুব ভালো টেস্ট ছিল অ্যাজ ইউজুয়াল। এখানের খাবার প্রত্যেকবারই ভালোই হয়, এটা নতুন কিছু নয়। চল কিছু করে নিয়ে অনেক কিছু কিনেছি, আমার হাত পুরো ভর্তি। আমি আর মানে যেতে পারছি না। সব থেকে ভালো হচ্ছে গোপালের জন্য থালা গ্লাসটা ভালো হয়েছে। আমার বাড়ির গোপালের জন্য আমি একটা গ্লাস একটা থালা নিয়েছি, হয়েছে। আমরা সকলে মিলে তাড়াতাড়ি খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িতে উঠে পড়েছি। আর এই ক্লিপটা বাড়িতে বুঝতেই পারছেন, এগুলো নিয়ে এসেছি। হাতে পরার কটা ব্রেসলেট, এটা হচ্ছে তিলক মাটি, আর প্রত্যেকের জন্য নিয়ে এসেছি গোপীচন্দন। আর তার সাথে আমার বাড়ির গোপালের জন্য এনেছি তার দেশের বাড়ি থেকে একটা ছোট্ট পিতলের থালা আর একটা খুব সুন্দর পিতলের গ্লাস। এই থালা আর গ্লাসটা গোপালের জন্মদিনে গোপালকে খাওয়াবো বলে এনেছি। কেমন হয়েছে এই দুটো জিনিস অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ব্লগগুলো আসছে কিন্তু নৈহাটি থেকে, তার জন্য প্রত্যেকটা ব্লগ দেখতে হবে। টাটা।